দেখেন কই আম না, এই দেখেন ভিউয়ার্স, আমার রোপিত রাধাচূড়া গাছে আমি জানিও না কি সুন্দর ফুল ফুটে আছে। আজকে ছাদে উঠে আমি দেখলাম। আচ্ছা, আমি ওর মধ্যে দেখে আসা ও অনেকদিন পর ছাদে উঠলাম, 4 তলার। বাহ, প্রকৃতি প্রেমিক আমি। দেখেন আমার রোপিত কি অদ্ভুত ফুল ফুটেছে, অপূর্ব নয়ন ভিরাম হলদে ফুল। নিচের থেকে দেখা যায় না। এই দেখেন, সেদিন তো গাছ কেটে ফেলছিলাম না, ডালপালা। দেখেন বৈশাখী কি সুন্দর ফুল। হ্যাঁ, বসন্ত সমীর প্রলেপ মাখানো এই গাছে। তারপরে এলো বৈশাখী, বৈশাখী প্রলেপ মেখিয়ে মাখানো, মানে প্রলেপ আর মাখানো ভাষা একই। মানে বৈশাখী বসন্ত প্রলোপনে ডালপালা পাতাগুলি। তারপরে এসেছে বৈশাখী ফুল। এখন তো বর্ষাকালে রয়ে গেছে। হ্যাঁ, বৈশাখী বসন্তের প্রলেপ, সমীর প্রলেপ মাখা, তাই তো ফুল ফুটে। জালিকের ফুল ফুটতো বলেন, কি অপরূপ। এই এলাকায় গাছ লাগানো তো আমি শিখালাম সবাইকে। গাছ প্রকৃতির পরিবেশ বান্ধন, গাছতলা থাকলে না সুস্থ হয়ে যায়, অক্সিজেন নেয়। দেখেন এবার দেখেন ভিউয়ার্স, আমি এখানে একটা 4 তলার ছাদে আমি বহুদিন আসি না, তা আমি এখানে স্ল্যাব দিয়ে তলে কিছু গাছ লাগিয়েছিলাম। এই দেখেন, এখানে আমি 40টা বছর কত সাধনা করে বাড়িঘর করেছে। দেখেন এখানে তোমার পাথরকুচি একদম বিশাল বাগান হয়ে গেছে। আরে পাথরকুচি, তারপরে আপনার কি তুলসী গাছ। আমি আসি না এখানে। এই দেখেন পাথরকুচি তো অপূর্ব, পাথরকুচি অপূর্ব। ওই ফ্ল্যাটের লোকেরা নিতে আসে। বাহ, পাথরকুচি জঙ্গল হয়ে গেছে। কে নিবে? নিয়ে যাও, নিয়ে যাও। ওষুধি গাছ তো জঙ্গল জঙ্গল হয়ে গেছে বিশাল। বাহ, ওষুধি গাছ এখানে ভরা, দেখছো ভাই? এটাই বলে ওষুধি গাছ। এটাও দেখি ফেসবুকে, দেখি ওষুধি। বাহ, এগুলি আল্লাহর দান, অটোমেটিক হয়েছে, আমি লাগাই নাই। এটা আমি দেখি তো ফেসবুকে, এই বিচিগুলা। তুলতো, উঠা তো, আমাকে যেত, উঠা যেত, পানি পড়ে, তাই আমি উঠা দিই। আমি ডালটা ভাঙ। বাহ, আরেকটা দেখেন আমার গাছ, ওই যে আরেকটা, আরে ফুল ফুটছে, হলুদ ফুলে, দেখো ওটা আমার রোপিত হয়েছে। আমি জানিও না। ওই দেখো, দেখো, দেখো কি অদ্ভুত। হ্যাঁ, না না না, ওইটা আমার রোপিত, আমার বাড়ির সব বাইরে বাউন্ডারি ওয়ালের হাতে। এগুলো আমি যুদ্ধ করে লাগিয়েছি, জানেন? পাড়ার লোকের হিংসা হতো, সামনের প্রতিবেশী। হ্যাঁ, ওরা এখন হা করে দেখে, ওদেরই সুবিধা, আমার তো একার না। ওরা বাতাস খাচ্ছে, ওদেরই সুবিধা। ওই বাড়ির প্লটে গিয়ে গাছের ডাল বসতে, কি অপূর্ব দেখছো? সবাই দেখে ফ্ল্যাট থেকে। বাহ, দাও তো, শিখির দাও। তাহলে কোথায় ফল হয়েছে? এটা তো খায় তো এটা। বাহ, এসব ফলে দিয়ে এর মধ্যে আমার ছাদে আসতে আমি একদম আসি না। বছরে 6 মাস চাচ্ছিল, আজকে কাজ ছিল। বাহ, দেখেন আমার রোপিত সব 40 বছর আগের। আমার হাতে কোনো গাছ মরে না। আবার ছাদ বাগানও আছে আমার, এমন কোনো গাছ নেই। এখন তো কমে গেছে, আগে ছিল আরও বেশি। ধানমন্ডিতে ফরেনারের বাড়ি থেকে, ফরেনারের বাসার থেকে ফুল চুরি করতাম পাকিস্তান সময়। ধানমন্ডি থাকতাম বোনের বাসায়। ফরেনাররা করতো কি, বিচার নিয়ে আসতো দোলাভাইয়ের কাছে। ইংলিশে দোলাভাই কিছু না বললো, হা করে। আমি ছিলাম খুব ছোটো। ফরেনাররা ফুল চুরি করে বিচার নিয়ে আসতো, বুঝলা? ধানমন্ডি, পাকিস্তান সময়ের কথা। তা আমরা ফরেনার যাওয়ার পর আমরা কী মুখ ভাঙানো, হা হা করে, সে কথা ভোলার মতন নয়। হ্যাঁ, আমি যে কত গাছ নিয়ে কিনেছি রমনা পার্ক থেকে, চুরি করে আনতাম ডাল টাল, আবার কিনেও নিয়ে আসতাম। আরও আছে। বাহ, কি সুন্দর ফুল ফুটছে। সবাই দেখে উপর থেকে হা হা করে। কি সুন্দর প্রকৃতি প্রেমিক আমি, পরিবেশ বান্ধন। প্রকৃতি দেখলে মনটা অন্যরকম হয়ে যায়। মানুষকে টাকা টাকা করে, হ্যাঁ, টাকা পয়সা চাওয়া পাওয়া এগুলি কমে যায় মানুষের।
যারা প্রকৃতি প্রেমিক। দেখেন তো কি সুন্দর।